الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون কুরআনুল কারীম সূরাতুর রূম 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ও রব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যে বিপর্যয় সব মানুষের দুই হাতের কামাই। আর আমি তো অনেকাংশে কম দিয়ে থাকি। আল্লাহর বক্তব্য হলো, জলে এবং স্থলে যা বিপর্যয়, এই বিপর্যয়টা মানুষের দুই হাতের কামাই। আর আল্লাহ তাআলা কোন কোন শাস্তির, অপরাধের, পাপের শাস্তি আস্বাদন করান। সব পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আজকের এই আলোচনাটা এই জন্য আমরা করছি, যখন আপনারা মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং জানতে পারছেন যে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস যে অগ্নিকাণ্ড সংগঠিত হচ্ছে এখন পর্যন্ত, তা বন্ধ করার মতন সাধ্য এখনো পৃথিবীর পরাশক্তি হওয়ার পরও তাদের সাধ্য হয়নি। এই বিষয়টা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখেন আমি জানি না, তবে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা তা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করব আর কি। এজন্য বলেছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে যে বিপর্যয়, যে ধ্বংস, এগুলো মানুষের দুই হাতের কামাই। তারই একটা অংশ এইটা আমি মনে করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন গোত্র, জাতি, সমাজকে শাস্তি দিয়েছেন। আর এই শাস্তি মানুষকে এই জন্য দেওয়া হয়েছে যাতে মানুষ এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে। তারই ধারাবাহিকতা এইটা। হলিউডের সিনেমার যত অশ্লীলতা যেখান থেকে ছড়ানো হয় তামাম পৃথিবীতে, এই সমকামিতার এই শহরকে, এই অপবিত্র শহরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করতেছেন এখন পর্যন্ত। পৃথিবীর পরাশক্তি, যার কারণে অত্যাধুনিক সর্বপ্রকার জিনিস আছে নিয়ন্ত্রণ করার, কিন্তু এখন পর্যন্ত তা সম্ভব হতে পারেনি, নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেনি। এটা এক বাক্যে আমরা বলবো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব।
আচ্ছা দেবেন দেবেন দেবেন। আমি নিয়ে যাই এই রাস্তা তুমি পরে রাস্তা পরে যাবো আচ্ছা, আচ্ছা। তুই যে লেখা দেখতে যাবো না দেখ পাগল কোনতে আসলি গো, নিয়ে যাও নিয়ে যাও। পাগল আছে দিয়ে দেন, মাথায় ওদিক বের করুন। আপনারা 2-4 টাকা যা পারেন দিয়ে দেন, ও শুনবেন না, দিয়ে দেন, যাও যাও যাও। পাগল পাগল ওই পাশে দাও, ওই যে যাও যাও যাও। যাও বের করে দাও, বের করে দাও। সম্মানিত ভাইরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কখনো কখনো এরকম শাস্তি দিয়ে থাকেন। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন ইমানদারদের কারণে। কিসের কারণে? ইমানদারদের কারণে। ইমানদারদের এই সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো আল্লাহ কোনোদিনও পছন্দ করেনি এবং পছন্দ করেন না। এজন্য ইমানদারদের সমাজে যে বা যাহারা অশ্লীলতাকে প্রমোট করে, অশ্লীলতাকে আয়োজনের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধ্বংসকে অনিবার্য করে দিয়েছেন। তার বর্তমান জ্বলন্ত দৃষ্টান্ত এখন তামাম পৃথিবীর মানুষের সামনে জ্বলতেছে। তামাম পৃথিবীর মানুষের সামনেটা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনুল কারীম সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, নিশ্চয় যে বা যাহারা ইমানদারদের এই সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, খোদাদ্রোহিতা প্রমোট করে, বাস্তবায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। আয়াতের মাঝের অংশ আরো খারাপ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। ইসলাম কখনো অশ্লীলতাকে প্রমোট করে না, বরং তা সমূলে ধ্বংস করা, নির্মূল করার যত প্রক্রিয়া আছে, যত পদ্ধতি আছে, সকল পদ্ধতি বাস্তবায়নের সর্বপ্রকার নিয়ম কানুন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। এরপর ওই পৃথিবীতে ক্ষমতার জোরে, শক্তির জোরে, অর্থনৈতিক জোরে, জনবলের জোরে কোন মানুষ যখন এটা বাস্তবায়ন করে, আর ইমানদাররা তখন যখন এটাকে প্রতিহত করতে না পারে, ইমানদাররা যখন এটাকে মোকাবেলা করে বন্ধ করতে না পারে এবং এটা পর্যায়ক্রমে চলতেই যখন থাকে, তখন আল্লাহর তরফ থেকে এই সিদ্ধান্ত উপনীত করা হয় যে তাদেরকে এই পৃথিবীর মঞ্চ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ধ্বংস করে দেন, শাস্তি দিয়ে দেন। যা এই পৃথিবীতে হাজার হাজার নজির আছে, এই পৃথিবীতে হাজার হাজার নজির আছে, দৃষ্টান্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন যে তুমি এই মুহূর্তে তোমার এলাকা ছেড়ে চলে যাও।
সঙ্গে পরিবারের সদস্যদেরকে নিয়ে, ইমানদারদের সাথে নিয়ে, তবে তোমার স্ত্রী বাদে। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মাফিক ফেরেশতা এসে যখন জানালেন, তখন রাতের অন্ধকারে চলে গেলেন। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে লূত, যখন যাবে পিছনের দিকে তাকাবা না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। পিছনের দিকে তাকাতে কারণ নিষেধ করেছিলেন, কারণ আল্লাহর সিদ্ধান্ত হয়েছিল লূতের স্ত্রীকে ওই অপরাধীদের সঙ্গে ধ্বংস করে দেবেন। লূতের স্ত্রীকে ওই অপরাধীদের সঙ্গে ধ্বংস করে দেবেন। এজন্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিছনে ফিরে তাকাতে নিষেধ করে দিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ফেরেশতারা জমিনটা উল্টিয়ে দেবেন। লক্ষ্য করে তাকিয়ে দেখেন, এক আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে বসে, একটা আস্তানায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ, ফেরাউনকে ধরেছে, এমন ধরেছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়েননি। মরণকালে ঈমান আনার জন্য চেষ্টা করেছে, বলেছে ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান আনলাম সে আল্লাহর প্রতি বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাফসীর ব্যাখ্যা সহ সে বর্ণনা করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল তুমি যাও, দরিয়ার মধ্য থেকে কাদা উত্তোলন করে তার মুখের মধ্যে পুরে দাও, কারণ সে যাতে কালেমা পড়তে না পারে, তওবা পড়তে না পারে। কারণ বান্দা যখন তওবা পড়ে আল্লাহর আরশে আজিমে জোশ লেগে যায়, ভারী লাগে। কি লাগে? ভারী লাগে। বান্দা যখন তওবা পড়ে, নিজের গুনার কথা স্মরণ করে, তখন আল্লাহর এমন একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে এরকম ভারী লাগে, কাঁপাকাঁপি করে, যাতে ওর দোয়া কবুল না হয়, শাস্তি যাতে ভালো করে দোয়া হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে অর্ডার করলেন, আর মুখের মধ্যে কাদা দিয়ে দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করেছিলেন। অনেক দিন যাবত পর্যন্ত অন্যায় অপকর্ম সঙ্গে জড়িত ছিল, তাকে বহু রকম চেষ্টা করা হয়েছে সংশোধনের জন্য। সে সংশোধন হতে চায়নি, বরং আরো সংশোধন করার জন্য যারা এগিয়েছে তাদেরকে ক্ষমতার জোরে আটকিয়েছে, নির্যাতন করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ধরেননি যখন ফেরাউনকে ধরেছেন, আর ছাড়েননি। আল্লাহ ফেরাউনের এই বক্তব্য শুনে বলেছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতু ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসিদিন। আল আনা, এখন, এই তো কিছুক্ষণ আগেও তুমি পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী ছিলে। প্রিয় ভাইরা আমার, পানির মধ্যে সলিল সমাধি হয়ে গেছে, কেউ তার জন্য ইন্না লিল্লাহ পর্যন্ত পড়েনি। পড়েছে নাকি? ফেরাউন মরে যাওয়ার পর ইন্না লিল্লাহ পড়েছে কেউ? পড়েনি কেউ। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশও তার জন্য কাঁদেনি, জমিনও তার জন্য কাঁদেনি। এমনকি কেউ, কোনো ব্যক্তি তার জন্য ইন্না লিল্লাহ পর্যন্ত পড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী বা অপরাধী সম্প্রদায়কে এরকমই শাস্তি দিয়ে থাকে। তার বাস্তব নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকার দিকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে শাহিস্তা করেছেন।
অনেক দিন যাবৎ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছিলেন। অগণিত অসংখ্য বছর সে ক্ষমতার মসনদে ছিল, হাজার হাজার অন্যায় করেছে, জুলুম করেছে, আর অশ্লীল কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে ধরেছেন, শুধু মশা না, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জুতোর বাড়িও দিয়েছেন। এত প্রযুক্তি থাকার পরও পৃথিবীর মানুষের কাছে সে অসহায় হয়ে গেছে। গতকালকে দেখবেন সংবাদে যারা পানি আগুন নিবানোর কাছে যারা জড়িত আছে, কাজে যারা জড়িত আছে, তারা সিলিন্ডার, এই আগুন আমাদের পক্ষে নিবানো সম্ভব। সকল কার্যক্রম শেষ হওয়ার পরে পৃথিবীর সব মানুষের কিন্তু একটা শেষ স্থল থাকে, ধর্মর কাছে মানুষ এগিয়ে যায়, ঠিক কিনা? আর যখন কাজ না করে তখন হুজুরের কাছে কি চাই? দোষাই না? ওদেরও কিন্তু হুজুর আছে না? নেই? আছে না? খ্রিস্টান সম্প্রদায় হুজুর আছে না? পাদ্রী আছে। আহবার এবং রুহবার কোরআন শরীফের মধ্যে আয়াত আছে এর ব্যাপারে। পাদ্রী আছে, তাদের কাছে ধারণা দিয়েছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, দেখা যাক কোনো কাজ হচ্ছে না। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম, ছোট্ট একটা মাসুম বাচ্চা পাদ্রীর কাছে নিয়ে এসেছে, কান্নাকাটি করতেছে, খুব কান্না থামানোর জন্য, কোন রকম কান্না থামছে না। পাদ্রী বহু পদ্ধতিতে চেষ্টা করতেছে বাচ্চাকে কান্না থামানোর জন্য, কোনোভাবেই যখন পারছে না, পাশে একটা মসজিদ ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়েছে যে বাচ্চার কান্না থামছে না, একটু কান্না থামানোর ব্যবস্থা করে দাও। ইমাম সাহেব বাচ্চাদের দিকে তাকিয়ে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে দিয়েছে। আল্লাহর রহমত, সাথে সাথে বাচ্চার কান্না সাথে সাথে থেমে গিয়েছে। আল্লাহর শক্তি আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। বাঁচানোর মালিক আল্লাহ, শাস্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। ওরা এত বছর ধরে ফিলিস্তিনে, গাজায় যে ধ্বংস চালিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন অর্থ সেখানে খরচ করেছে, যে অপরাধ করতেছে অপরাধীদের সহযোগিতা করেছে না করেনি? অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, মনোবল দিয়ে সহযোগিতা করেছে। যত রকম সহযোগিতা দরকার ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, সেই রকম সহযোগিতা তারা করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকদিনের মধ্যে এই 20-22 বছর একাধারে যে শাস্তি তাদের উপরে, ফিলিস্তিনিদের উপরে দিয়েছে, যে ক্ষতি তারা করেছে, এই মাত্র কয়েকদিনের মধ্যে এর চাইতে অগণিত অসংখ্য বেশি ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের করে দিয়েছে। আল্লাহ পারে না? পারে না? পারে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রশি ঢিল দেন। ঘুড়ি যে উড়ায়, ঘুড়ি কিন্তু ভোরের দিকে ঘোরে, কিন্তু রশিটা থাকে মূল মালিকের কাছে। আমরা পৃথিবীতে যাই করি, আমাদের রশি ধরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নিজে কোরআনে এই জন্য বলেছেন, আল্লাহু ইস্তাযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, তোমরা চলতে থাকো, চালাও,
কিন্তু শেষ পর্যন্ত আমার কাছেই তোমাদেরকে ফেরত আসা লাগবে। যখন রশি টান দেবো ফেরত যেতে হবে কার কাছে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীর বিরোধিতা যখন চরম আকারে পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছে, নবী ওদেরকে বলো আমিও মারা যাব, তোমরাও মারা যাবা, শেষ ভরসা কিন্তু আল্লাহ ভরসা। ধরে বলেন ঠিক কিনা? সবার শেষ ভরসা আল্লাহ ভরসা, কারণ তার কাছেই ফেরত যেতে হবে। প্রিয় ভাইরা আমার, কখনোই অপরাধীকে অপরাধ করা যাবে না, অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। কয়েকদিন আগে এই অঞ্চলে একটা ভাইকে হত্যা করা হয়েছে, ইসলামী আন্দোলনের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এই জেলায়। এবার কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে বলি, ভালো করে মনে করবেন। এই পৃথিবীতে কোন মানুষকে যদি নবীকে হত্যা করে, নবীকে হত্যা করলে যে গুনাহ হয়, নবীর মিশন নিয়ে এই পৃথিবীতে যারা কাজ করে তাদেরকে হত্যা করলে সেই একই গুনাহ হয়, ঠিক কিনা? আর অন্যায়ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন, তামাম পৃথিবীর মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করলে যে গুনাহ হয় সেই একই গুনাহ হয় একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে। আবার কোন মানুষকে যদি অন্যায় হত্যা থেকে যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, তামাম পৃথিবীর মানুষদেরকে বাঁচালে যে সওয়াব হবে, যে নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকি তার বান্দার আমলনামায় লিখে দেয়। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামানে নিশ্চয়ই লাযিনা মানে যারা ইয়াকফুরুনা কুফরি করে বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতের সঙ্গে, ওয়া ইয়াকতুলুন আর যারা কতল করে, হত্যা করে, নিহত করে, নাবিয়্যিনা কোন নবীকে, বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে, ওয়া ইয়াকতুলুনা আর হত্যা করে, লাযিনা যারা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস নবীদের মিশন নিয়ে যারা এই পৃথিবীতে কাজ করে এমন লোকদেরকে যারা হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী ওই লোকদেরকে আযাবের সুসংবাদ দান করেন। এখন আমার প্রশ্ন আছে, আযাবের কোনোদিন সুসংবাদ হয় নাকি? আযাবের তো দুঃসংবাদ হয়। এই আয়াতটা বোঝানোর জন্য আমরা মাঝে মাঝে ছাত্রদেরকে গল্প শোনাই। বাচ্চা খুব দুষ্টামি করতেছে, মা সামাল দিতে পারছে না, তাই মা তার সন্তানকে বলতেছে, দাঁড়াও, তোমার বাবা বাড়িতে আসুক, তুমি যা করেছো তোমার বাবার কাছে বলে দেব, তোমার বাবা এমন পিট্টি দেবে মজা তখন টের পাবে। পিট্টি দিলে কি মজা লাগে নাকি? তার মানে আযাবের তীব্রতাকে বোঝানোর জন্য এই শব্দটা প্রয়োগ করা হয়েছে। আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে উপহাস করেছেন। আযাবের তীব্রতাকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী ওদেরকে আযাবের সুসংবাদটা দান করুন। কি রকম আযাব হবে? উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যত কর্ম আছে, পৃথিবীতে একটা মানুষ যতই খারাপ হোক কিছু না কিছু ভালো কাজ তার আছে না নাই? সে মুসলিম সম্প্রদায় হোক বা অমুসলিম সম্প্রদায়ের হোক, সব মানুষই কিছু না কিছু ভালো কাজ করে। আল্লাহ বলছে হাবিতাত আমালুহুম, তাদের জীবনের সমস্ত নেকির কাজগুলোকে, ভালো কাজগুলোকে তাদের আমলনামা থেকে আমি আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও কি ধ্বংস। ওয়া মা লাহুম মিন নাসিরিন,
আর কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী তাদের হবে। কে বলছে? আল্লাহ। এ ভাইরা আমার, সামনের দিকে আর যাবো না, সবাই এরা এই শেষের দিকে আর কে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অশ্লীলতা মানুষের কল্যাণ বয়ে আনে না। আল্লাহ যখন কোনো জাতি অশ্লীলতার চরম সীমায় পৌঁছে যায়, কোনো মানুষ যখন তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন শাস্তির দায়িত্ব কে নেয়? আল্লাহ নাই। পৃথিবীতে অনেক জায়গায় ঘটেছে, আর আমরা বর্তমানে তা দেখতে পাচ্ছি আমেরিকাতে। এজন্য অশ্লীলতাকে কখনোই গ্রহণ করা যাবে না, প্রমোট করা যাবে না, বরং ঘৃণা করতে হবে। যে কোনো পদ্ধতিতে তাকে বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।